আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইফ ব্লগ। কেমন আছেন সবাই? পূজার ছুটিটা কিন্তু শুধু যে হিন্দুদের জন্য তা না, মুসলমানদের জন্য। আর আমি মনে করি ছুটি পেলে আসলে যে কোনো ধর্ম বর্ণ নেই, সবাই আনন্দিত হয়, সবাই একটু ঘোরাফেরা করতে পছন্দ করে। আর তাই তো আমি কিন্তু গতকালকে চলে গিয়েছিলাম একটু ঘুরতে। আর দেখে বুঝতে পারছেন একটা মেলা মেলা ভাইব। হ্যাঁ, আমি একটা মেলায় গিয়েছিলাম, আর এই মেলাটা কিন্তু পুরা বছরই থাকে। আপনি যখনই যাবেন তখনই কিন্তু এই মেলাটা থাকে। এখানে খেলনাধুলা থেকে শুরু করে বিভিন্ন রকমের কসমেটিক্স আইটেম, অনেক ধরনের গ্রোসারি আইটেম, সেই সাথেও আপনি ঘর গোছানোর অনেক কিছুই পেয়ে যাবেন। আমি তো এসে সেরে চুড়িতেই আটকে গিয়েছিলাম এবং আমি কিন্তু এখান থেকে চুড়ি নিয়েও ফেলেছিলাম। আর এখানকার এই চুড়িগুলো কিন্তু প্রায় 200 থেকে 300, 250, 500 টাকার ভিতরেও ছিল। তো যাই হোক, আমরা এখানে এই ডল কর্নারে এসে সেরে এত সুন্দর একটা কিউট বিড়ালের বাচ্চা পেয়ে গিয়েছিলাম। এটাকে অনেকক্ষণ ধরে আদর করা হলো, খেললাম, অনেক মজাই করলাম। এরপর আমরা চলে আসলাম হচ্ছে এখানে অনেক রাইড ছিল। তার ভিতরে আমরা একটা দোলনা আছে, একদম অনেক বড় একটা দোলনা, চরকির মতন, এটার ভিতরে ওঠার জন্য। আর এটা আমার বেশি ভালো লেগেছিল, তার কারণ হচ্ছে যে এইটা একদমই সুন্দরভাবে তারা লক সিস্টেম রেখেছিল, চতুর্দিক থেকে এরকম ভাবে রাউন্ড করা ছিল দেখে আসলে আমি এটাতে উঠেছিলাম। কাজ আদারওয়াইজ আমি আসলে নর্মালি তেমন একটা রাইডে উঠি না, আমার একটু ভয় লাগে বেশি। আর এটা একদম পুরাটাই প্রোটেক্টিং ছিল, যার জন্য আমার খুবই ভালো লাগছিল। আর আমাদের এই রাইডটাই উঠতে নিয়েছিল 50 টাকা জন প্রতি। যাই হোক, রাইডটাতে উঠে অনেক মজা লেগেছে, খুবই ইন্টারেস্টিং ছিল। ইচ্ছে করছিল যেন আমি আরেকবার উঠি, বাট একবার উঠি আমার হালকা একটু মাথা ঘোরাচ্ছিল, যার জন্য আমি আর উঠিনি দ্বিতীয়বার। বাট এটা খুবই ইন্টারেস্টিং, খুবই সফট একটা রাইড ছিল, অতি বেশি খারাপ লাগবে না আপনার। যারা উঠতে চান উঠতে পারেন। এনিওয়েজ, এরপর আমরা হচ্ছে ওখান থেকে নেমে একটু ঝালমুড়ি খেয়ে নিলাম। আর আমার কাছে ঘুগনি দিয়ে ঝালমুড়িটা অনেক বেশি ভালো লাগে। এদিকে আপনাদের ভাইয়া তো সে বক্সিং হিটে হিট করবে এবং দেখবে যে তার কতটুকু শক্তি, এবং দেখা গেল সে একদম সর্বোচ্চ যেটা 999 সেটাই সে করেছে। তা আমরা তো অনেক আনন্দ করলাম। এরপরে চলে আসলাম এখানে, আরও অনেক কিছু ছিল দেখার মতো। তো আমরা আসলে ঘুরছিলাম ফিরছিলাম এবং এই ইন্টারেস্টিং মোবাইলটা দেখলাম, যেটা আসলে আমাদের মেয়েদের জন্যই শুধুমাত্র। যাই হোক, এদিকে রাইড টাইডে উঠে আরও কিছু খুচরা জিনিস খেয়ে এরপরে আমরা চলে আসলাম হচ্ছে আমাদের রাতের ডিনারটা করার জন্য। আর ডিনারের জন্য আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে। এখানে আসলে মূলত একদম বারবিকিউ থেকে শুরু করে হান্ডি বিফ, হান্ডি হাঁসের মাংস সবকিছু আপনি পাবেন। সেই সাথে শিক কাবাব, চাপড়ি, ছিটা রুটি, রুমালি রুটি, এই সবই কিন্তু আপনি পেয়ে যাবেন এই চিকেন বা বিফের সাথে অথবা হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য। তো আমি এখানে আসলে ঘুরছিলাম ফিরছিলাম, শিক কাবাব দেখছিলাম, সে সাথে আরও অনেক কিছুই দেখলাম। আর এখানে ওদের এই বানানোর প্রসেসিংটা আমার কাছে খুবই ভালো লাগে, মাটির চুলায় বানায়, যার জন্য একটা স্মোকি ফ্লেভার আসে। এনিওয়েজ, এদিকে আমরা সব কিছু দেখে টেকে এরপরে কিন্তু ভিতরে ঢুকে গেলাম। আমরা আসলে গিয়েছিলাম নবান্নতে, এটা 300 ফিটেরই একটা রেস্টুরেন্ট। এখানে কিন্তু হাঁসের মাংস থেকে শুরু করে আপনি সব কিছুই পেয়ে যাবেন। তো আমরা আসলে অর্ডার করেছিলাম হচ্ছে হাঁসের মাংসই, সেই সাথে আরেকটা আইটেম। আর যেহেতু আমি 300 ফিটে গিয়েছি, হাঁসের মাংস না খেলে কীরকম হয় বলুন তো? আর আমি কিন্তু আসলে 300 ফিটে গেলে সব সময় আর কিছু খাই বা না খাই, হাঁসের মাংস আমার খেতেই হবে। কারণ হাঁসের মাংসটা 300 ফিটেটাই আমার কাছে যেন অনেক বেশি ভালো লাগে। আর যেহেতু আস্তে আস্তে শীত চলে আসছে, শীতকালে কিন্তু হাঁসের মাংসটা খেতে আরো বেশি ভালো লাগে। এমনিতেই তো ভালো লাগে, আর তার মধ্যে শীতকালে যেন এটা বেশি মজা লাগে। আর তার সাথে আমাদের এই রেস্টুরেন্টের ভিউটাও কিন্তু আপনারা দেখে নিতে পারছেন। এখানে কিন্তু আউটডোর এবং ইনডোর দুইভাবেই আপনি বসতে পারবেন। আউটডোরে না বসে আমরা আসলে বসেছিলাম ইনডোরটাতে, তার কারণ হচ্ছে প্রচন্ড গরম ছিল, আর এই জন্য আমি আসলে ভিতরেই বসেছি। এদিকে আমাদের খাবারটা চলে এসেছে। আমি অর্ডার করেছিলাম আমার জন্য হাঁসের মাংস, আর আপনাদের ভাইয়া করেছিল হচ্ছে কালা ভুনা গরুর মাংসের, আর সেই সাথে 2টা রুমালি রুটি এবং একটা চাপড়ি। আর এগুলোর প্রাইস আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। আমাদের এই হাঁসের মাংসটা এখানে দিয়েছে 5 পিস, এবং এই 5 পিস হাঁসের মাংস পড়েছিল হচ্ছে 250 টাকা। আর সেই সাথে কালা ভুনাটা নিয়েছিল 300 টাকা, আর রুমালি রুটি, চাপড়ি এগুলো 30 টাকা করে, আর সেই সাথে কোল্ড ড্রিঙ্কস। এনিওয়েজ, আমরা এদিকে খাচ্ছি এবং খাওয়ার পালা শুরু। আর খাওয়াটা আমার কাছে আসলে এই হাঁসের মাংসটার গ্রেভিটা সবচাইতে মজা লেগেছিল, বাট হাঁসের মাংসটা আসলে তুলনামূলকভাবে সিদ্ধ হয়েছিল কম। আমার কাছে মনে হয় আরেকটু সিদ্ধ হলে আরো বেশি ভালো হতো। এর আগের বার কিন্তু আমরা শাকিলার হাঁসের মাংসটা খেয়েছিলাম এবং সেটা অনেক বেশি টেস্টি এবং সফট ছিল। আপনারা চাইলে ওর আশেপাশের দোকানগুলো বা শাকিলার হাঁসের মাংস থেকেও কিন্তু খেতে পারেন, ওটা অনেক বেশি সফট এবং সিদ্ধ সুন্দরভাবে, ওটা অনেক বেশি ঝাল এবং অনেক বেশি মজা লেগেছিল আমার কাছে। এনিওয়েজ, এরপরে চলে আসি গরুর কালা ভুনাটা কেমন হয়েছিল। গরুর কালা ভুনাটা কিন্তু অনেক বেশি সফট এবং অনেক বেশি টেন্ডার হয়েছিল, অনেক বেশি জুসি ছিল। আমার কিন্তু খুবই মজা লেগেছে, একটা সুন্দর কালা ভুনা এবং আচারি একটা ফ্লেভার ছিল, অনেক মজা লেগেছিল আমার কাছে কালা ভুনাটা। ওদিকে এগুলো খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা চলে
আসলাম হচ্ছে মিষ্টির কাছে। পূর্বাচল 300 ফিটে আসলে মিষ্টি না খেয়ে কিন্তু একদমই যাবেন না, কেননা এত সুন্দর গরম গরম টাটকা ফ্রেশ মিষ্টি এখানে পাওয়া যায়, যেটা আসলে না খেলে যেন মিস। আর আমরা এখানে যতবারই আসি, যেহেতু আপনাদের ভাইয়া মিষ্টি জাতীয় যে কোনো খাবার খুব বেশি পছন্দ করে, সো মিষ্টি তো সে মিস করবেই না। তো এসে আমরা এখানে বেশ কিছু মিষ্টি একটুখানি ট্রাই করলাম, অনেক মজা ছিল। আর ট্রাই বলতে এগুলো কিন্তু ফ্রি ট্রাই না, মানে প্রত্যেকটা আপনার টাকা দিয়ে খেয়ে দেখে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখানে দাঁড়িয়ে কিছু খেয়ে নিলাম একদম গরম গরম, এবং সেই সাথে বাসার জন্য কিছু নিয়েও নিলাম। এবারে হচ্ছে আমাদের বাসায় ফিরে যাওয়ার পালা। সো ইন টোটাল আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই ছুটিতে আপনারা কে কোথায় ঘুরছেন তাও কিন্তু জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।